হ্যালো ফ্রেন্ডস, আজ শুভ পঞ্চমী। আমি আর মেয়ে আজকে বেরিয়েছি সকাল থেকেই পুজো পরিক্রমায়। অ্যাকচুয়ালি আজকে আমাদের লাস্ট ডে ছিল, স্কুলে ছুটি পড়লো, সেই উপলক্ষেই ওকে নিয়ে বেরোলাম। আর ওর স্কুলের কলেজের অ্যাডমিশন হয়েছে, সেটাও একটা খুশির খবর। সেই আনন্দে আরও কিছুটা বেরোনো। আমার শরীর তো জানোই তোমরা, খুব একটা ভালো নয়, তাও বেরোনো। কালকেই আমরা রাতে বারবিকিউ নেশনে আমরা একটা সিট বুক করে রেখেছিলাম। আমাদের টার্গেট ছিল আজকে লাঞ্চটা এখানে করব। সেই হিসেবে স্কুল থেকে কিছুটা উত্তর কলকাতার টুকটাক দেখে কিছু কেনাকাটা করে চলে এলাম সোজা। 2:30টায় সিট বুক ছিল, কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি বাজে 3:30। যাই হোক, খিদেটা আরও চড়চড়িয়ে পেয়েছে, আর খেতে বসতে বসতে 4টে বেজে গেল। এত ভিড়, মেট্রোতে তো প্রায় চিড়ে চ্যাপ্টা হওয়ার উপক্রম। সেই অবস্থাতেও লড়াই করে করে এসছি। তারপর বসলাম খাবার নিয়ে। ফার্স্টেই দিল ফুচকা। আর খাবারের তালিকা কি বলবো, বাফেটে বারবিকিউ নেশনের কন্ডিশন তোমরা জানো, এ তো নতুন করে কিছু বলার নেই। কাজেই এত খাবার ঠিক আমাদের জন্য নয়। বারবারই ওয়েটার এসে বলছে যে ম্যাম আরও কিছু লাগবে। আমরা বলছি আমরা এই খাবার খেয়ে কুল করতে পারছি না, আর কি খাবার খাবো বলুন। সে এক প্রাণান্তকর সিচুয়েশন, খেতে পারছি না, তাও খেতে হচ্ছে। সে কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু সিট যখন বুক, তখন তো খেতে হবেই। আর আজ পুজো বলে আরও নতুন অনেকগুলো আইটেম অ্যাড হয়েছে। কারণ আমরা তো খুব এখানে আসি, যদিও আমরা কোনো দিনই খাবার কমপ্লিট করতে পারি না। মেন কোর্স তো কোনো কালেই খেয়ে উঠতে পারি না। আমাদের স্টার্টার খেয়েই পেট ভরে যায় সারা জীবন, তারপরে একটু ডেজার্ট খাই। আজকে আমরা প্ল্যান করেই বসেছিলাম, না একদম লিকুইড খাবো না, জল কম খাবো, মানে প্রায় খেতে খেতে খাইনি। আর কোনো মকটেল নিইনি, কারণ যে ভুলগুলো আমরা প্রত্যেকবার করি। গরমে ঘেমে তখন এত খিদে পেয়েছিল, কয়েকটা স্টার্টার খাওয়ার পরেই তো হয়ে গেছে মোল্লাদ্দর মসজিদ অবধি। এর চেয়ে বেশি তো আমাদের আর ক্যাপাসিটি নেই। খুব মানে আমার আর মেয়ের এই জুটিটা সাংঘাতিক। খুব মিস করবো ওই কদিন পর যখন হস্টেল চলে যাবে, সেটাই খুব মন খারাপ লাগছে। কালকে যার জন্য কান্নাকাটি করলাম একটু, যে মাও নেই, তুইও চলে যাবি হস্টেলে, আমি আমার মনের কথা কাকে বলবো, তার সাথে শেয়ার করব। তখন বলছে তুমি আমাকে ভয়েস মেসেজ করে রাখবে, যখনই মনে হবে, আমি যখন দেখব আমি তখন তোমার রিপ্লাই দিয়ে দেবো। আর কি বলি বলো, মা তো সবই মেনে নিতে হয় ওর ভবিষ্যতের জন্য। আমাকে তো এগুলো তো করতেই হবে। চিকেনটা ব্যাপক করেছিল, যেটা খাচ্ছি অলরেডি। আবার এখন চিকেন একটা ব্যাটার ফ্রাইও দিয়েছে। দারুণ আইটেমগুলো ছিল। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে আজকে এটা খেলাম। কালকে আমাদের টার্গেট আছে শোভাবাজার রাজবাড়িতে, মানে একটা খাবারের দেখলাম ব্যবস্থা করেছে, রাজবাড়ির ভোজ, তো ওটা খাওয়ার ইচ্ছে আছে। আমাদের ইচ্ছে অনেক কিছু থাকে, কিন্তু আমরা পারি না, সেটাই হলো প্রবলেম। এত কম ইনটেক, খাবো লাফাতে থাকি, তারপরে গিয়ে ওই সারাদিন দেখা গেল কোল্ড ড্রিঙ্কস খেয়েই কাটিয়ে দিলাম। আর যা গরম থেকে বৃষ্টি, সে যেন এক প্রাণান্তকর অবস্থা গো। এখন এসে আছি, লড়াই করে এসে আমাদের রেস্টুরেন্টে এসেছি। ভয়েস ওভারটা তখনই দিচ্ছি, কারণ ডাইরেক্ট ওখানকার ভয়েস ওভার করা সম্ভব ছিল না। এই যে ম্যাডাম খাচ্ছেন, ম্যাডাম খাবে না, চ্যাট করবে, এটাতেই ব্যস্ততাটা বেশি, স্বাভাবিক।
ওর বন্ধুরা এদিক ওদিক ছড়িয়ে আছে, বন্ধুদের সাথে ঠিক করে প্ল্যানই করে হয়ে ওঠা হচ্ছে না। কারোর পঞ্চমী হবে তো কারোর ষষ্ঠী হবে না, এই চলছে টাইমের অ্যাডজাস্টমেন্ট, কে কখন কাকে মিট করবে, উফ সে এক অবস্থা। আমি বলছি ভাই তুই যদি ওদের সাথে মিট করিস বেরাস, আমি কি করব, আমি তো একা হয়ে যাব। বলছে বিকেলটা আমি কারোর জন্য রাখবো না। আচ্ছা বিকেলটা রাখবি না তো সকাল সকাল তো তাহলে আমি ম্যারমারা হয়ে বসে থাকবো। আজকে ভাগ্যিস সালোয়ার কুর্তি পরে বেরিয়েছি, না হলে যা অবস্থা। এ তো শাড়ি আমার ফেভারিট হলেও কিচ্ছু করার নেই। এই প্রথম আমি বারবিকিউতে বিরিয়ানিটা ভালো খেলাম। ওরা বিরিয়ানি করে বাট আমার ভালো লাগে না। এই প্রথম বারবিকিউতে বিরিয়ানিটা খেয়ে মনে হলো কিছু একটা ভালো মানে মিট কোর্স খেলাম। এমনিতে মোটামুটি আজকে প্রত্যেকটা রান্নায় খুব ভালো খেয়েছি, ভীষণ ভালো খেয়েছি। ওই যে খেতে কম পারার ফল, আমরা তো খেতে পারি না, যারা খেতে পারে ওইসব জায়গাগুলো তাদের জন্য। রাস্তাঘাটে মানুষের যা ঢল নেমেছে, আমরা কোনোবারই পুজোর সময় না এইভাবে মানে মেট্রো করে বাসে করে কোনোবার বেরোই না, কোনো একদিন অল নাইট গাড়ি নিয়ে দেখিনি, এটাই আমরা অভ্যস্ত ছিলাম। এখন মা নেই বলে আমাদের সেই ইচ্ছেটাও নেই, ওই বেরোলাম। কিন্তু বুঝতে পারলাম যে কী হাল হয়। মেট্রোতে তো রীতিমতো লড়াই করছি প্রত্যেকটা স্টেশনে, যে আর এমন এমন আমাদের মানে নামা ওঠার পয়েন্টগুলো ঠিক সেগুলোই সবচাইতে ক্রাউডেড জোন। সে মানে কি বলবো আর। এই যে দুপুরে খেয়েছি, দুপুর বলতে কেউ প্রায় বিকেল, রাতে খাবো না, বাড়িতে জানিয়ে দিয়েছি, বেকার খাবার রেখে লাভ নেই। এত মানে খিদে পাওয়ারও একটা সীমা থাকে, খিদেও যেমন পেয়েছে আর তার সাথে কি বলবো, তোমাদের সবার কেমন কাটলো পঞ্চমী? আর প্রত্যেকবার আমরা মকটেল নিয়ে না ভুল করি, সে মকটেল খেতে গিয়ে আর কোনো খাবারই খেতে পারি না। আজকে যেটুকু খেয়েছি ভালো করে খেয়েছি, পরিমাণে খুব কম কম, কিন্তু সবগুলোই প্রায় টেস্ট করেছি। একটাই আমি করিনি এবার, ডিফারেন্ট টাইপস অফ সালাড, পাস্তা, চাউমিন এগুলো একবারেই নিয়ে নিই। সালাদের মধ্যে শুধু আমি শশা নিয়েছিলাম, কারণ আমি দেখেছি ওই সবগুলো খেতে গিয়ে আমার মাঝখান দিয়ে পেট ভরে যায়, আমি আর কিছুই ইনটেক করতে পারি না। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাও আমি ইচ্ছে করেই মানে কাটছি না। আমি সিচুয়েশানগুলো পুরোটা শেয়ার করবার জন্যই ভিডিওটা রাখলাম।
কেকগুলোও খুব ভালো বলছে। ব্রাউনিটাও টেস্ট। জিস ওখানে দিয়ে আসবি। হ্যাঁ করে দিচ্ছে তো। আমরা খাই, পাপাটা খেতে পারি না। খাবারের সামনে এত থাকে তো তাই বাবার খাওয়ার খেতে আইটেম বানিয়েছে প্রচুর। খেতে খেতে ক্লান্ত হয়ে পড়লাম বন্ধুরা। সত্যি ভাবি যারা খেতে পারে তারা কত ব্লেসড। আমরা খেতে পারি না গো, কিন্তু তাও ওই হয় না, খেতে ইচ্ছে করে, বাট ক্ষমতা আমাদের দেয়নি ভগবান খাবার মতো। আজকে স্কুলে একজন বলছিল আপনাদের বেকার বারবিকিউতে আপনাদের বাফেট খাওয়া, কারণ আপনারা খেতে পারেন না। কথাটা একদমই সত্যি, কি আর করা যাবে, তাই সই।